Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আমরা আগের ভিডিওতে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা জিএমটি, আইএসটি, টাইম জোন এবং টাইম সম্পর্কিত যে ক্যালকুলেশনগুলো হয় সে সম্পর্কে পড়ব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো জিএমটির ফুল ফর্ম হচ্ছে কি গ্রিনউইচ মিন টাইম। ঠিক আছে, তো কি বলছে ইংল্যান্ডের একটি শহর গ্রিনউইচ, তার মধ্যে দিয়ে কিন্তু যে আমাদের প্রাইম মেরিডিয়ান আছে সেই প্রাইম মেরিডিয়ান কিন্তু সেই গ্রিনউইচ শহরের মধ্যে দিয়ে পাস হয়। ঠিক আছে, তো সেই প্রাইম মেরিডিয়ানকে 0 ডিগ্রি লঙ্গিটিউড ধরা হয়েছে আমরা জানি। তো সেটা যেহেতু গ্রিনউইচ শহরের মধ্যে দিয়ে পাস হয় সেই জন্য এটাকে অনেক সময় গ্রিনউইচ মেরিডিয়ানও বলা হয়। The 0 degree longitude line or the prime meridian passes through Greenwich, সেটা পড়লাম। কি বলছে Greenwich mean time is the time it is in Greenwich। তো গ্রিনউইচ মিন টাইমটা হচ্ছে কি, যে গ্রিনউইচ শহরে যে সময়টা হবে সেই সময়টাকেই বলা হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। ঠিক আছে, আর কি বলছে ইউটিসি কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম রিপ্লেসড জিএমটি in 1972 as the time standard। তো জিএমটি কে 1972 সালে ইউটিসি নাম দিয়ে রিপ্লেস করা হয়। কেন? এটা আরো স্ট্যান্ডার্ড একটা টাইম, একই জিএমটিও যা ইউটিসিও তাই, কিন্তু এটাকে পরবর্তীকালে ইউটিসি বলে ডাকা হয়। এখনো অনেক জায়গায় জিএমটি নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে টাইম জোনস কি, রিজনস অন আর্থ দ্যাট ইউজ দ্য সেম লোকাল টাইম বা স্ট্যান্ডার্ড টাইম, মানে সেম জায়গাতে সেম লোকাল টাইম হবে কোন একটা জায়গার মধ্যে। ধরো এরকম একটা রাস্তার মতো জায়গা আছে, সেখানে বলছে এখানেও যা টাইম হবে এখানেও সেই টাইম হবে। এটাকে বলছে এই রাস্তার মধ্যে যতগুলো শহর বা এলাকা পড়বে সেই জায়গায় যে টাইম গুলো হবে সেগুলো কিন্তু সেম হবে, এটাকে বলছে টাইম জোনস। ঠিক আছে, কি বলছে হোয়াই ওয়াজ দ্য গ্রিনউইচ মেরিডিয়ান চোজেন as the 0 degree prime meridian for the time zones। কেন গ্রিনউইচ মেরিডিয়ানকে 0 ডিগ্রি হিসাবে ধরা হলো? কারণ বলছে in 19th century most of the ships involved in sea trade at the time had already been using Greenwich as the reference point। কি বলছে, যে গ্রিনউইচ শহর ছিল সেটাকেই কি রেফারেন্স ধরে কিন্তু যে সি ট্রেড গুলো হতো 19 সেঞ্চুরিতে, তো সে যে গ্রিনউইচ শহরের যে সময়টা ছিল সেটাকে কিন্তু রেফারেন্স টাইম ধরা হতো। সেই জন্য পরবর্তীকালে কি করা হয়, 1884 সালে অক্টোবর মাসে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স হেল্ড ইন ওয়াশিংটন ডিসি ইন ইউএস। ওয়াশিংটন ডিসিতে কি করা হয়, ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স হয় এবং গ্রিনউইচকে 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান হিসাবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, টাইম জোনসের জন্য ক্যালকুলেটিং টাইম। তো আমরা কি জানি, আমরা জানি যে আমাদের যে পৃথিবী সেটা কিন্তু উপর থেকে যদি দেখি আমরা কিন্তু তাহলে পৃথিবীর কি হচ্ছে, কোণ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, কত, 360 ডিগ্রি। আর আমাদের যে সময় সেটা কত, 24 ঘন্টা, 24 আওয়ার্স। ঠিক আছে, তো সেই হিসাবে যদি দেখি আমরা, তো কি বলছে প্রতি কি বলছে তাহলে 15 ডিগ্রিতে কত হবে, 1 ঘন্টা। তাহলে কি হবে, 360কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে হবে 15 ডিগ্রি। তাহলে প্রতি 15 ডিগ্রিতে কি হবে, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা সময়ের পার্থক্য হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার যদি আমরা দেখি তাহলে বলছে প্রতি 1 ডিগ্রিতে কত সময়ের পার্থক্য। 15 ডিগ্রিতে যদি 1 ঘন্টা সময়ের পার্থক্য হয় তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বলছে 1 ডিগ্রিতে কত হবে, তাহলে 1 ডিগ্রিতে হবে, তাহলে হচ্ছে 1 ডিগ্রিতে হচ্ছে 60 মিনিট বাই 15, তাহলে কত হবে, 4 মিনিট। ঠিক আছে,
4 মিনিট। কি বলছে তাহলে প্রতি 1 ডিগ্রিতে যে সময়ের পার্থক্য হবে সেটা কত হবে, সেটা হবে 4 মিনিট। ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, আর আমরা এখানে দেখছি এই ছবিটা যদি লক্ষ্য করি, তাহলে এটা যদি হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা গ্রিনউইচ মেরিডিয়ান। ঠিক আছে, তো যদি এখানে যদি দিন 12টা বাজে, তাহলে এই দিকে কি হবে, এই দিকে কিন্তু এইদিকে যে শহর দেশগুলো পড়বে বা শহরগুলো পড়বে, সেগুলো কিন্তু আগেই কিন্তু দিন 12টা বেজে গেছে। ঠিক আছে, কারণ পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে, পৃথিবী ঘোরে কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিক। এইটা হচ্ছে ওয়েস্ট, এই দিকটা হচ্ছে ওয়েস্ট, এই দিকটা হচ্ছে ইস্ট। ঠিক আছে, তো যখন এই এলাকাটাও কিন্তু, এখানে যদি সূর্য থাকে, এখানে যদি সূর্য থাকে, তাহলে কিন্তু এই এলাকাটা কিন্তু সূর্যের উপর থেকে আগেই সরে গেছে। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে যদি দিন 12টা বাজে, তাহলে এখানে কিন্তু আরো বেশি বাজবে, এই এই সমস্ত যে এলাকাগুলো আছে এগুলোতে কিন্তু আরো বেশি বাজবে। তাহলে যখন আমরা গ্রিনউইচ মেরিডিয়ানের থেকে বা প্রাইম মেরিডিয়ানের থেকে ইস্টের দিকে যাব, সেখানে কিন্তু সময় কিন্তু বেশি থাকবে, প্লাস হবে প্লাস। আর এইদিকে কিন্তু এখনো 12টা বাজেনি, এইদিকে হয়তো এখানে হয়তো 8টা বাজছে, এখানে হয়তো 7টা বাজছে, এখানে হয়তো 6টা বাজছে, এখানে 5টা বাজছে, এরকম। ঠিক আছে, তাহলে ওয়েস্টের দিকে যখন যাব তখন কিন্তু হবে মাইনাস, আর যখন ইস্টের দিকে যাব তখন সময় কিন্তু হবে প্লাস। এটুকু এখন আপাতত বুঝে রাখি, পরবর্তীকালে আবার বুঝছি। তো এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথম যেটা হচ্ছে, প্রথম কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম অ্যাট 120 ডিগ্রি ইস্ট হোয়েন ইট ইজ 2 AM অ্যাট গ্রিনউইচ। তা গ্রিনউইচে কি বলছে, গ্রিনউইচে হচ্ছে রাত 2টা বাজছে। ঠিক আছে, আর তাহলে বলছে হোয়াট ইজ দ্য টাইম অ্যাট 120 ডিগ্রি ইস্ট, কি বলেছিলাম ইস্টের দিকে। যখন ইস্টের দিকে বলেছিলাম তখন কি হয়, সময় প্লাস হয়। ঠিক আছে, তো কি বলছে 120 ডিগ্রি, তো আমরা কি দেখেছিলাম, 1 ডিগ্রিতে কত সময় হয়, 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। ঠিক আছে, তো 1 ডিগ্রিতে যদি 4 মিনিট সময়ের পার্থক্য হয়, তাহলে 120 ডিগ্রিতে কত হবে, বা 15 ডিগ্রিতে কত হয়, 1 ঘন্টা সময়ের পার্থক্য হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের যদি এটাকে 15 দিয়ে ভাগ করি, 120 15 ডিগ্রি দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে, এদিকে হচ্ছে 3 × 5 = 15, এদিকে 40, 5 × 8 = 40, তাহলে কত ঘন্টার পার্থক্য হবে, 8 ঘন্টার পার্থক্য হবে কিন্তু। তাহলে কত হবে, 8 আওয়ার্স। তাহলে 8 আওয়ার্স এর পার্থক্য হবে। 8 আওয়ার্স কি বলা আছে, এবার কি বলছে, 120 ডিগ্রি ইস্ট, 120 ডিগ্রি ইস্ট, তাহলে ইস্ট হলে কি বলেছিলাম যে ইস্ট হলে কিন্তু প্লাস হবে। তাহলে যদি গ্রিনউইচে আমাদের যে প্রাইম মেরিডিয়ান গ্রিনউইচ, গ্রিনউইচ গ্রিনউইচে যদি এখানে যদি 2 AM বাজে, রাত 2টা বাজে, তাহলে এই যেখানে 120 ডিগ্রি ইস্ট, 120 ডিগ্রি ইস্ট, এই দিকটা ইস্টের দিক, আমরা জানি ইস্ট এদিকে, আর এদিকে হচ্ছে কি গ্রিনউইচ থেকে এদিকে হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট। ঠিক আছে, তাহলে ইস্টের দিকে কি হবে, 120 ডিগ্রি ইস্ট থেকে কত টাইম হবে, আরো 8 ঘন্টা আমাদেরকে যোগ করতে হবে, তাহলে কটা বাজবে, 10টা AM বাজবে, সকাল 10টা। ঠিক আছে, এখানে যদি রাত 2টা বাজে, তাহলে 120 ডিগ্রি ইস্ট, সেখানে কটা বাজবে, 10টা। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 10টা AM। ঠিক আছে, বোঝা গেল। তো এই ছিল প্রথম কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা আছে, তো এই কোশ্চেনটা আমরা পরে করছি। কি বলছে, when it is 10 PM in India, তো ইন্ডিয়ার এখন আমরা এই সম্পর্কে পড়িনি, এই যে আমাদের ইন্ডিয়ার যে কি হচ্ছে লঙ্গিটিউড, সেটা সম্পর্কে আমরা এখনো জানিনি, তো পরবর্তীকালে জানছি, এবং পরে এই কোশ্চেনটা করছি। নেক্সট যেটা কোশ্চেন আছে সেটা আগে দেখে নিই। if it is 7 PM at Greenwich, তাহলে কি বলছে, যে গ্রিনউইচ শহর, সেখানে কটা বাজছে, 7 PM।
7 p.m. at Greenwich. Calculate the longitude of a place where the time is 1টা p.m. তাহলে 1টা p.m. বলছি, 1টা। তাহলে 1টা আমরা কি বলেছিলাম ওয়েস্টের দিকে, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। ইস্টের দিকে কি হয় বলেছিলাম টাইম কিন্তু বেশি হয়, যে কি হবে কম হবে। তাহলে বলছে 1টা, তাহলে 1টা তো এইদিকে থাকবে, নিশ্চয়ই এইদিকে থাকবে 1টা p.m. ঠিক আছে, তাহলে 1টা p.m. থাকবে ওয়েস্টের দিকে, তাহলে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, তো 7টা থেকে 1টা ক ঘন্টা সময়ের পার্থক্য আছে? 6 ঘন্টা, 6 hours। তো আমরা কি দেখেছিলাম যে 1 ঘন্টায় হয় 15 ডিগ্রির পার্থক্য, তাহলে এখানে কত পার্থক্য আছে? 6 ঘন্টার। তাহলে 6 ঘন্টায় যদি কত কত ডিগ্রি পার্থক্য হবে? 6 × 15 সমান হচ্ছে 6 × 15 90 ডিগ্রি। তাহলে গ্রিনউইচে যদি হয় আমাদের, গ্রিনউইচ কত ডিগ্রি? গ্রিনউইচ হয় 0 ডিগ্রি। তাহলে যেখানে 1টা বাজছে সেই জায়গাটার কত হবে? সেখানে হবে 90 ডিগ্রি ওয়েস্টে আছে। তাহলে কি হচ্ছে ওটার লঙ্গিটিউড কত? 90 ডিগ্রি ওয়েস্ট হলো। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর কোশ্চেন। নেক্সট এবার হচ্ছে টাইম জোনস। টাইম জোনসটা কি আমরা দেখি। ঠিক আছে, তো আমরা কি জেনেছিলাম যে 0 ডিগ্রিতে যে 0 ডিগ্রি যে লঙ্গিটিউড সেটাকে কি বলা হয়? প্রাইম মেরিডিয়ান বা গ্রিনউইচ মেরিডিয়ান। কারণ গ্রিনউইচ ইংল্যান্ডের একটি শহর আছে গ্রিনউইচ, সেই শহরের মধ্যে দিয়ে কিন্তু লাইনটা পাস হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় গ্রিনউইচ মেরিডিয়ানও বলা হয়। তো যে গ্রিনউইচ মেরিডিয়ান, এখানে 0 ডিগ্রি আছে আমরা দেখতে পাচ্ছি উপরে, না দেখতে পেলে একটু জুম করে নিতে পারো। 0 ডিগ্রি, তারপরে কিন্তু এখানে দেখো 15 ডিগ্রি করে ভাগ করা আছে। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, হ্যাঁ, তারপরে হচ্ছে 150 ডিগ্রি। এই দিকে কিন্তু সেম। এই দিকটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়েস্ট, এই দিকটা হচ্ছে ইস্ট। আমি কি বলেছিলাম? ইস্টের দিকে সবসময় প্লাস হয়, ওয়েস্টের দিকে সবসময় কি হবে? মাইনাস। তো আমরা কি দেখেছিলাম যে 15 ডিগ্রিতে কিন্তু হয় 1 ঘন্টা সময়ের পার্থক্য। ঠিক আছে, তো যে আমাদের সময় সেটা কিভাবে টাইম জোনটা কিভাবে ভাগ করা হয়, এইদিকে নেওয়া হয় গ্রিনউইচ মেরিডিয়ানের যে লাইন, সেখান থেকে নেওয়া হয় কত? 7.5 ডিগ্রি। এখানে এখানে সরি, এখানে একটা লাইন টানা হয় 7.5 ডিগ্রি, কাল্পনিক লাইন, সবই ইমাজিনারি লাইন আমরা জানি। এইখানে এই বরাবর একটা লাইন টানা হয় কত ডিগ্রি? 7.5 ডিগ্রি। আর সেম এই ওয়েস্টের দিকেও একটা গ্রিনউইচ মেরিডিয়ানের পাশে লাইন টানা হয় কত ডিগ্রি? 7.5 ডিগ্রি। আর 7.5 7.5 কত? এদিকে 7.5 এদিকে 7.5 কত হলো? টোটাল হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এইখানে যে সময়টা হবে এই 0 ডিগ্রি মেরিডিয়ানের পাশে এইদিকে 7.5 ডিগ্রি, এইদিকে 7.5 ডিগ্রি, এই হচ্ছে একটা এলাকা। তো এই এলাকার মধ্যে যতগুলো সময় হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সময় কিন্তু একই হবে। এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এই লাইনেও তাই। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু সময় একই হবে। তা এই যে লাইনের মধ্যে যে যে এলাকাগুলো পড়বে সেখানে প্রত্যেকটা জায়গায় যে সময় একই হবে, তো এই যে লাইন বা এই জোন, এটাকেই বলা হচ্ছে টাইম জোন। ঠিক আছে, এইবার কি হবে? এইবার কিন্তু প্রতি 15 ডিগ্রি পর পর, তো এইখান থেকে যদি আরো 15 ডিগ্রি নিই আমরা, তাহলে এখানে কত হবে? 22.5 ডিগ্রি। এটা হচ্ছে 22.5 ডিগ্রি। আর 15 ডিগ্রি, 7.5-এর সঙ্গে আরো 15 যোগ করলে কত হবে? 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রিতে একটা লাইন আছে। তো এইখানে যে সময়টা হবে, এইখানে থেকে 0 থেকে আরো কত হবে? কত হবে? এদিকে এদিকে আরো প্লাস হবে, হবে +1 হবে। ঠিক আছে, তো এসটার দিকে কি বলেছিলাম? প্লাস হবে। তাহলে সময় এখানে যদি 12টা বাজে, তাহলে এখানে কত বাজবে? এখানে বাজবে 1টা। এখানে ধরলাম 12টা বাজছে গ্রিনউইচে, লেখার জায়গা নেই, 12টা বাজছে।
12টা PM, তাহলে এখানে কিন্তু বাজবে 1টা PM। ঠিক আছে, তারপরে নেক্সট আবার 15 ডিগ্রি পর 15 আর 22 কত হয়, 22.5 কত হয়, 37.5 ডিগ্রি। সেখানেও কি হবে, এখানে আরো 1 ঘন্টা সময় পার্থক্য হবে। তো এখানে কটা বাজবে, 2টো বাজবে। সেম 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 সময়ে কিন্তু এখানে কিন্তু 12টা, এখানে 1টা, এখানে 2টো। আর এই দিয়ে কিন্তু মাইনাস মাইনাস হতে হতে যাবে। এদিকেও সেম 15 ডিগ্রি করে নেওয়া হবে 7.5 ডিগ্রি পর থেকে। আর কিন্তু সময় 1 ঘন্টা করে মাইনাস হতে 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 যাবে। ঠিক আছে, তো এই ছিল টাইম জোন। তো আমাদের এবার দেখবো ইন্ডিয়ার টাইম জোন, যেটাকে বলা হয় IST। তো ইন্ডিয়াতে যখন ওইভাবে টাইম জোন ভাগ হতে হতে আসে, তখন 68 ডিগ্রি ইস্টে এবং 97 ডিগ্রি ইস্টে দুটো কিন্তু টাইম জোন হয়ে যায়। তো এখানে একরকম আর এখানে একরকম। তো এই যে এখান থেকে এখানের মধ্যে কিন্তু সময়ের পার্থক্য হয় কত, 1 ঘন্টা। আমরা জানি প্রতি 15 ডিগ্রিতে কত সময় পার্থক্য হয়, 1 ঘন্টা। তো যখন আমাদের গুজরাটে যখন এই টাইম জোনসে কত কত বাজছে, ধর মনে করলাম 1টা PM বাজছে, তাহলে এখানে কত বাজবে, এই এলাকাতে 2টো বাজবে। তাহলে এই অরুণাচল প্রদেশের কিন্তু শেষের দিকে, এখানে এখানে আরো আছে কিন্তু এদিকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো অরুণাচল প্রদেশে এখানে 1 ঘন্টা পার্থক্য, আবার এখানে 1 ঘন্টা যোগ হয়, কথা হয় 2টো 3টে। এখানে 2টো PM বাজলে এই এলাকাতে বাজবে 3টে PM। তাহলে কত হচ্ছে, এখানে এখান থেকে এখানের মধ্যে গুজরাট আর অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু 2 ঘন্টা সময়ের পার্থক্য হয়ে যেত। সেই জন্য ইন্ডিয়াতে কি করা হয়, ইন্ডিয়াতে একটা মাঝ বরাবর 82.5 ডিগ্রি ইস্টে একটা লাইন টানা হয়, কাল্পনিক লাইন টানা হয়। ঠিক আছে, তো সেইটাকে কিন্তু স্ট্যান্ডার্ড লাইন হিসাবে ধরা হয় ইন্ডিয়ার, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। ঠিক আছে, এই লাইনে যদি 5টা হয় আর এই লাইনে যদি 6টা হয়, তাহলে কিন্তু সময়ের পার্থক্য অনেকটাই হয়ে যায়। ঠিক আছে, তো অনেক রকম সমস্যা দেখা দিত, সেই জন্য না 5টা না 6টা, তো এখানে আমাদের টাইম জোন যেটা হয় গ্রিনউইচ, সেখানে কি করা হয়, সাড়ে পাঁচ 5 ঘন্টা 30 মিনিট বেশি রাখা হয় GMT থেকে। ঠিক আছে, এটা হচ্ছে 5 ঘন্টা বেশি ছিল। কত ডিগ্রিতে ছিল এটা, 67 ডিগ্রি, আই থিঙ্ক 67 ডিগ্রি 5 মিনিট ছিল, এটাকে 68 ডিগ্রি লেখা হয়েছে। 67 ডিগ্রি 5 মিনিটে যেটা হয় সেটা হচ্ছে 5 ঘন্টার পার্থক্য হয়। আর আমাদের যেটা হয় 97 ডিগ্রি 5 মিনিটে, সেটা হয় 6 ঘন্টার পার্থক্য। তো এই দুটোকেই বাদ দিয়ে আমাদের কি করা হয়েছে, 82.5 ডিগ্রি ইস্টে একটা লাইন টানা হয়েছে, যেখানে পাঁচ 5 ঘন্টা 30 মিনিটের পার্থক্যে কিন্তু আমাদের ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। এটাকে পুরো ভারতবর্ষে কিন্তু কি করা হয়, সেম ধরা হয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু 5 ঘন্টা 30 মিনিটের পার্থক্য আমাদের GMT থেকে, গ্রিনউইচ মিন টাইম থেকে। ঠিক আছে, তো এটা ছিল ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম। IST ইজ 5 ঘন্টা 30 আওয়ার্স 5 ঘন্টা 30 মিনিট অ্যাহেড অফ GMT বা UTC। ঠিক আছে, বললাম IST বেসড অন 82.5 ডিগ্রি longitude which passes through Mirzapur near Allahabad in UP। তো ইউপির যে মির্জাপুর বলে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে দিয়ে কিন্তু আমাদের 82.5 ডিগ্রি লাইনটা পাস হয়। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ান স্টেটস অ্যালং দ্য IST। তো কোন কোন স্টেট গুলো পড়ে আমাদের, কোন কোন স্টেট গুলোর মধ্যে দিয়ে আমাদের IST পাস হয়। 1 নম্বর কি হচ্ছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে, এই হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে পাস হলো। উত্তরপ্রদেশে কি বলেছিলাম, মির্জাপুরের মধ্যে, মির্জাপুর। ঠিক আছে, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু আমাদের IST যে লঙ্গিটিউড লাইনটা আছে সেটা পাস হয়।
তো আমরা একটা অঙ্ক যেটা ছেড়ে এসেছিলাম 2 নম্বরের অঙ্কটা, ওটা এবার আমরা দেখবো। কি বলছে? When it is 10 p.m. in India, what is the local time at Helsinki located at 20 degree east? ঠিক আছে, তো আমরা ইন্ডিয়ার জিএমটি কত দেখলাম? ইন্ডিয়ার জিএমটি তে ছিল 5 ঘন্টা 30 মিনিট পার্থক্য, 5 ঘন্টা 5 hours 30 মিনিট। ঠিক আছে, কি বলছে? When it is 10 p.m. in India, তাহলে কটা বাজছে ইন্ডিয়াতে? বাজছে 10টা, রাত 10টা। তাহলে হেলসিঙ্কি যেটা কততে লোকেটেড? 20 ডিগ্রি ইস্টে। এই হচ্ছে গ্রিনউইচ, গ্রিনউইচ। তো এখানে কততে হেলসিঙ্কিটা হচ্ছে 20 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? 15 ডিগ্রিতে হয় 1 ঘন্টার পার্থক্য। ঠিক আছে, আর আমাদের তাহলে যখন এখানে কত বাজছে? 10টা বাজছে, তখন আমরা আগে আগে দেখে নিই গ্রিনউইচের টাইমটা কত, এটা আগে দেখে নেবো। ঠিক আছে, তো ইন্ডিয়াতে যখন 10টা বাজছে, তাহলে 5.5 ঘন্টা আরো মাইনাস করতে হবে। তাহলে 5.5 ঘন্টা যদি মাইনাস করি, তাহলে এখানে আমাদের যে গ্রিনউইচের টাইম হবে সেটা হবে 4 ঘন্টা, সরি 4টা 30 PM, 4টা 30 PM। তাহলে এই এবার এখান থেকে 20 ডিগ্রি ইস্টে কি আছে? হেলসিঙ্কি, হেলসিঙ্কি যে শহর সেটা আছে 20 ডিগ্রি ইস্টে। তাহলে 20 ডিগ্রিতে আমরা 15 ডিগ্রিতে জানি 1 ঘন্টার পার্থক্য হয়। আর আমরা কি করেছিলাম যে এক ডিগ্রিতে কত মিনিটের পার্থক্য হয়? 4 মিনিটে। তাহলে 15 ডিগ্রিতে 1 ঘন্টা হলো, আরো 5 ডিগ্রি, তো 5 ডিগ্রিতে কত হবে? 4 5 20 মিনিট, আরো 20 মিনিট। তাহলে কটা হবে? 1 ঘন্টা 20 মিনিটের পার্থক্য 20 ডিগ্রিতে। 20 ডিগ্রিতে হবে 1 ঘন্টা 20 মিনিটের পার্থক্য হবে। ঠিক আছে, তো এখানে বাজছে যদি 4টা 30 বাজে, তাহলে হেলসিঙ্কিতে বাজবে আরো 1 ঘন্টা 20 মিনিট আমরা যোগ করে দেবো। 4টা 30 আর 1 ঘন্টা 20 মিনিট, তাহলে কটা বাজছে? 5টা 50 PM, 4টা 50। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 5টা 50 PM। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নেক্সট যে ভিডিও হবে আমাদের, সেটা হবে ওশিয়ান সম্পর্কে। ঠিক আছে, তো ওশিয়ান নিয়ে শুরু করব, তারপরে আমরা শুরু করব আমাদের কন্টিনেন্ট গুলো এক এক করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।